নমস্কার। গ্রামীণ পশ্চিমবাংলার শিশুদের এমার্জেন্সি চিকিৎসার পথিকৃৎ আপনাদের প্রিয় ডাক্তার ডক্টর প্রবীর ভৌমিকের তত্ত্বাবধানে শুভ উদ্বোধন হয়ে গেছে শুশ্রূষা শিশু সেবা নিকেতনের। হোটেল শেরি পাঞ্জাবের পাশে শুশ্রূষা শিশু সেবা নিকেতন। এটির শুভ উদ্বোধন হয়েছে 14ই নভেম্বর 2019 শিশু দিবসের দিন। দরিদ্র ও অনাথ শিশুদের কথা চিন্তা করে এই চিকিৎসা কেন্দ্রের সকল শয্যার 20% শয্যা সংরক্ষিত করা হয়েছে শুধুমাত্র এদের জন্যেই। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সমস্ত রোগের নির্ণয়ের পদ্ধতি, যথা সিটি স্ক্যান, ইউএসজি, ইকো, এক্স রে এবং অত্যাধুনিক প্যাথোলজির সুব্যবস্থা। এছাড়াও থাকছে গ্রামীণ দক্ষিণ বাংলার সর্বপ্রথম অত্যাধুনিক লেভেল 3 এনআইসিইউ, পিআইসিইউ, মাল্টি স্পেশালিটি শিশু বিভাগ। থাকছে 24 ঘন্টা শিশু রোগ চিকিৎসায় অভিজ্ঞতা সম্পন্ন আরএমওর সুব্যবস্থা।
বিখ্যাত শিশু বিশেষজ্ঞ। তার স্বপ্নের উড়ান আজ আমরা শিশু সেবা নিকেতনের পক্ষ থেকে আগত সমস্ত রয়েছেন সুমিত্রাদি, রয়েছেন বিডিও সাহেব, রয়েছেন আমাদের এলাকার বিখ্যাত ডাক্তারবাবুরা। আমরা প্রত্যেককেই আমাদের এই শিশু সেবা নিকেতনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই, সুস্বাগতম। আপনারা পাশে থাকলেই আমাদের এই সুন্দর প্রয়াস আরো সফলতা পাবে। এরপরেই কিন্তু আমাদের শিশু সেবা নিকেতনে আজকে ফুটে কাটার মাধ্যমে সবাই একটু জলি নলতালির মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে আমরা প্রবেশ করলাম। আমরা সমস্ত অতিথি বর্গকে আমাদের এই নার্সিং হোমের প্রবেশ করার জন্য অনুরোধ করেছি। আজকে আমি এই দিনটা বেছে নিয়েছি এই হসপিটাল উদ্বোধনের জন্য। এই হসপিটালটা কি হচ্ছে না, গ্রাম বাংলার এই ধরনের প্রথম কোনো মাল্টিপ্যারাজি হসপিটাল যারা চিলড্রেনদের জন্য উৎসর্গ করা হয়। এবং আমার চিলড্রেন ডেতে এসে ভালো উপহার বাচ্চাদের জন্য হয় না। এবং কতগুলো জিনিস না বললেই নয়, দিস ইজ মাল্টিপ্যারালিটি ইউনিট 1 নম্বর, দিয়ে লেভেল 3। সো আমি এখানে কম্পেয়ার উইথ এনিবডি এনি হসপিটাল ইন আওয়ার স্টেটস। এখানে যে আমাদের ফ্যাকাল্টি লিস্ট আছে, যদি দেখেন চমকে যাবেন। যে সমস্ত স্যারেরা আসছেন তারা একজন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ফেমাস নয়, তারা অল ইন্ডিয়া ফেমাস। এবং তারপর তো আমি আছি, এবং আজকে আমি 20 বছর ধরে সার্ভিস করার পরে আমার মনে হলো যে সোসাইটির কিছুটা জিনিস ফ্রি দেওয়ার দায়িত্ব আছে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে। সেই জন্যে আমার এই হসপিটালের 20% বেড আমি গরিব দুঃখী শিশুদের জন্য ফ্রি রেখেছি।
এই ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল কোনো ব্যক্তিগত উদ্যোগে এরকম একটা বড় একটা উদ্যোগ নেওয়া হলো। 20% বেড ফি ফর দ্য পোর চিলড্রেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন আজকে আমি যাদেরকে নিয়ে এসেছি, যে রিয়েলি ওনার বাবা মা নেই, এরা কিন্তু এই উদ্বোধনটা করলো। দিস ইজ, আমি বলতে পারি ফর্দা চিলড্রেন বাই দ্য চিলড্রেন, মানে ফর্দা চিলড্রেন না, ওদের জন্যই হসপিটাল তৈরি করেছি আমি। বাই দ্য চিলড্রেন, ওপেন বাই দ্য অরফান চিলড্রেন, যারা ওনার তাদের দেখা কেউ নেই। এবং এদের জন্য আজকে আমি এটা করছি, আজকে এদেরকে হেলথ কার্ড ইস্যু করছি, স্বাস্থ্য কার্ড, যার মাধ্যমে ওরা যতদিন শিশু থাকবে, ঠিক আছে, আমার কাছে কলেজে বাচ্চারা ছিল 3 বছর মাত্র বাচ্চা, যতদিন ওরা শিশু থাকবে আপনার এই যে 18, তারা ফ্রি ট্রিটমেন্ট হবে এখানে, ওপিডি এবং ইনডোর। এছাড়া 20% তো ফ্রি থাকছে, কিন্তু যে অনাথ শিশুগুলো আজকে এখানে এসেছে প্রত্যেককে আমরা একটা হেলথ কার্ড দেবো, যার মাধ্যমে তারা যতদিন শিশু থাকবে তারা বিনা পয়সায় চিকিৎসা হবে। এবং আমি আপনাদের কাছে এই মেসেজটা রাখতে চাইছি যে আমার স্যারেরা অনেকে আসছেন, এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, যারা বিধায়ক মহাশয়, মন্ত্রী মহাশয়, আমাদের মাননীয় এমপি মহাশয়, ওনারা পরে পরে এসে পৌঁছচ্ছেন। টাইমে কনস্ট্যান্ট আছে, সেখানে আমরা উন্নত শুরু করে দিয়ে যাচ্ছি। আমি আশা করবো আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা নিয়ে আমার চলার পথ আরও সুন্দর হবে, এবং আমি আমার স্বপ্নগুলো আরও, কিন্তু আই এম এ বিগ ফিনান্স, আমার স্বপ্নগুলো যেন আরও বেশি পূরণ হয়। কেন আগে 20% বেড ফ্রি করেছি, আমি করে প্যান বিক্রি 50% বিক্রি, হোয়াই নট, বাট দ্যাট ডিড এফোর্টস, বাট টিম দরকার। আমার পক্ষে একা পক্ষে এত বড় ইস্যু চালিয়ে 50% বেড ফ্রি করা সম্ভব নয়। তো আমি প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের হাত বাড়াতে চাইছি, যাতে করে আমার সামনে পূরণ হয়, আপনাদের সবার সামনে পূরণ হয়। কেন একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকে কিন্তু একটা দায়িত্ব থেকে যায় যে আমি সমাজের জন্য কী করলাম, মানুষের জন্য কী করলাম। আমার কাছে হিউম্যান বিং ভগবান আমাকে পাঠিয়েছে সামথিং। এবং পৃথিবী দেখেন, তাকিয়ে দেখেন, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষ জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু বিভিন্ন কাজ নিয়ে এসেছিল। এবং আমার মনে হয় ওনাদের কিছু অপূর্ণ কাজ যদি আমি কিছুটুকু করে দিতে পারি, তাহলে আমার মানুষের জন্য সার্থক হবে। এখানে আমার যে জেলা, আপনারা জানেন, এখানে প্রায় দক্ষিণবঙ্গের 4টে জেলা আমি সার্ভ করি, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর। 4টে জেলা থেকে রুগী আমার কাছে আসে, দূর দূরান্ত থেকে রুগী তারা কলকাতা যাওয়ার আগে আমার কাছে দেখাতে আসে। সো এই 4টে দক্ষিণবঙ্গের এই 4টে জেলাকে আমি সার্ভ করছি, হাওড়া আপ টু গড়িয়া, এদিকে আপ টু দীঘা, এদিকে আপনার চন্দ্রকোনা, ওদিকে হলদিয়া। সো একটা বিস্তীর্ণ অঞ্চলের দিকে গেটওয়ে পজিশনটা বুঝতে পারছেন। এবং সেটা তারা কিন্তু, আজ আমি 20 বছর সার্ভিস হয়ে গেল, তারা কিন্তু আমাদেরকে দেখছে, এবং কোনো কিছু বিপদে কলকাতা যাওয়ার আগে চলো ডাক্তারবাবু দেখা উনি কী বলেন। সো আমার কাছে আমি ছিলাম, কিন্তু আমার মডার্ন ইনস্ট্রুমেন্ট ছিল না, মডার্ন টেকনোলজি ছিল না, না টোটালি আলট্রা মডার্ন। এবং এখানে ডায়াগনোস্টিক ফেসিলিটি আছে, একই সাথে নিচ্ছে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, ইকোয়াডিগ্রাফি, সব ট্রিটমেন্টের আউটকামটা অনেক ভালো হয়ে যায়। এই স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে এতটা ভাস্ট ব্যাপার আর কি। ভারতবর্ষের মতো দেশে, গরিব দেশে জনসংখ্যা এত বেশি, এখন প্রত্যেককে ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া রিয়েলি টাফ। বাট মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় তারা ট্রাই করছেন ইন্স্যুরেন্স কভারে নিয়ে আসা, যাতে করে তারা দরিদ্র সীমার নিচে মানুষের অন্তত বিনা পয়সা স্বাস্থ্য ব্যবস্থা পায়, চিকিৎসা পায়। বাট আমার ব্যক্তিগত উদ্যোগে আমি মনে হয়েছে যে আই ক্যান ডু ইট আপ টু 20%। সো আমি আরও পরে হয়তো ভাব করি কী করবো, যদি এটাকে আরও বাড়ানো যায়, যাদেরকে আমি আরও ফ্রি সার্ভিস দিতে পারি। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষ বাচ্চারা অত্যাধুনিক চিকিৎসা না পাই বা মারা যাচ্ছে। তো আমাদের কাছে আমরা বিবেচনা দিচ্ছি আমাদের সময় এই হাউ যেখানে কষ্টের অ্যাফোর্ডেবল কস্ট, আমার পুরোটাই হচ্ছে রিচিং টু অল দ্য আনরিচড।
সুস্থতা শিশু উনি সারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ওনাকে আমাদের দ্বিতীয় সাহায্যে আমরা প্রদীপ ভৌমিক মহোদয় সারা দিয়ে আজকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা অভিনন্দন জানাই এবং সর্বোপরি আমাদের এই যে আজকে যে শিশু সেবা কেন্দ্র যেটা উদ্বোধন হলো সেই উদ্বোধনে ডক্টর প্রবীণ ভৌমিক মহাশয় এবং আরও সব অন্যান্য সব অতিথিবৃন্দরা সব ছিলেন এবং সব স্নেহের মানে শিশুরা এবং অতিথিবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমাদের এই কোলাঘাট ব্লকে মাননীয় ডক্টর প্রবীণ ভৌমিকের উদ্যোগে আজকে একটা বাচ্চাদের জন্য একটা শ্রেষ্ঠ উপহার, আজকে 14ই নভেম্বর শিশু দিবস, এই দিবস উপলক্ষে একটা সুন্দর একটা উপহার, এর চেয়ে আর বড় কোনো উপহার হয় না, তারা দিতে গেলে। আর এই উপহারে আমরা যে উপহারটা পেলেন সেই উপহারের আমি একটা সাক্ষীটাতে দেখছিলাম। তো আজকে মানে বাচ্চারা আসলে আমরা মনে করি তাদের জন্য যে সবচেয়ে ভালো পরিষেবা দেওয়ার জন্য গ্রেড 3 সুপার স্পেশালিটি যে চিকিৎসা ব্যবস্থাটা তুমি এটা করে দিয়েছেন, যার জন্য ওনাকে মানে আমার ব্লকের তরফ থেকে পঞ্চায়েত তরফ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে এই পরিষেবাটা অন্তত আয়োজনটা করে রাখলেন বা দিতে পারলেন গ্রেড 3 চিকিৎসা ব্যবস্থা। তাছাড়াও আর একটা 20% বেড যেটা হলো ফ্রিতে বিনামূল্যে বাচ্চাদেরকে চিকিৎসা করবেন, যারা দুস্থ গরিব মানে অনাথ শিশু যারা আছে তাদের জন্য 20% সিট ওনাদেরকে রিজার্ভ রেখেছেন। মানে এটা কম বড় নয় যে ওনাদের শুধু নিজেদের কথাটাই ভাবেননি যে না আমরা যে ডাক্তার বা যে গিফট মানে আজকে 14ই নভেম্বর আমরা সব জানি আন্তর্জাতিক শিশু দিবস, এই শিশু দিবসের এটা এই বড় তার উপহার। তো যাই হোক এই যে শিশু শিক্ষা শিশু আমাদের ভিডিও সাহেবকে এবং টোকেন অফ লাভ আমরা তার হাতে তুলে দিচ্ছি। সকলের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করবে। স্মাইলিটা দেবো, এটা একটা যদি বাচ্চাটা হাসছে, তো এখানে যে সমস্ত শিশুরা আছে তারা যেন সবসময় কষ্ট পাবে, তারা যেন আমার কাছে চলে আসে। আমি তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেবো। আর কি করে যারা এখানে আমার শিশু আছে তারা যেন সবসময় সারাটা জীবনে আমার হাসে, সেখানে স্মাইলিগুলো প্রত্যেকটা বাচ্চারা চলে যাবে। আমাদের এরপরে প্রবীতার নিজের হাতে এই শিশুর হাতে সারাক্ষণ হাসি মুখে থাকার একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে। প্রবীণ ভৌমিক, ডক্টর প্রবীণ ভৌমিকের স্বপ্নের যাত্রা, স্বপ্ন পূরণের ভবিষ্যৎ। তাই শিশুদের স্বাস্থ্য নিয়ে কখনোই ছেলেখেলা করবেন না। যখনই কোনো অসুবিধা হবে আপনাদের